সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গতকালকে আমি একটা পোস্ট দেখলাম। এই পোস্টটা দেখার পর আমি বুঝলাম যে ইন্ডাস্ট্রিতে মানে দেখো, বড় বড় ইন্ডাস্ট্রির কথা তো আমি জানি না। তা এক একজন অভিনেতার কাছে অনেক সময় থাকে, এক একজন অভিনেতার কাছে আহ, অনেক বাজেট থাকে, অনেক বেশি তাদের কাছে, মানে বলতে পারো যে অনেক বেশি স্পেস থাকে তাদেরকে নিজেকে প্রিপেয়ার করার জন্য। তারা এক একটা সিন, এক একটা ইন্টেনশন, তারা এক একটা সিনকে প্রপার ভাবে এক্সিকিউট করার জন্য তারা এক একটা বলতে পারো মানে ওয়ার্ক স্পেস বা এরকম কাইন্ড অফ জিনিস তারা করে থাকে। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, যে মানে বাংলা ইন্ডাস্ট্রির কথা আমি বলছি আর কি, যে অভিনেতাদের কতটা কি কম্প্রোমাইজ করতে হয়। আজকে বরবাদের একটা আমি ফুটেজ দেখলাম যেখানেতে শাকিব খানের চোট লেগেছিল এই কপালের কাছে, এবং সেই চোটের কারণেও তাদেরকে কাজ করতে হয়েছে। আজকে বরবাদ এত বড় বাজারের একটা সিনেমা, আজকে তাণ্ডব এত বিগ বাজারের একটা সিনেমা, আবার তারপরে সোলজানের মধ্যে একটা বড় বাজেটের সিনেমা। একই বছরে তিনটে প্রজেক্ট, তিনটে অ্যাকশন ওরিয়েন্টেড, অডিয়েন্সের ডিমান্ডকে মাথায় রেখে সেই মানুষটা বানিয়ে যাচ্ছে। একই বছরে তিনবার নিজেকে প্রিপেয়ার করা, তৈরি করা, 30-40 দিনের মাত্র সময়ের মধ্যে শুটিং কমপ্লিট করে সেটাকে আবার রিলিজ দেওয়া, কতটা ডেডিকেশনের সাথে, কতটা কি কম্প্রোমাইজ করে এখানের অভিনেতাদের কাজ করতে হয়। আমি শুধু শাকিব খানের কথাও শুধু বলছি না, উল্লেখ করছি না, আমি দেবদারও কথা বলছি, জিদ্দারও কথা বলছি। আজকে তুমি দেখো আমাদের ইন্ডাস্ট্রিতে যে এত আমরা ডিমান্ড রাখি, আজ রঘু ডাকাত, রঘু ডাকাত বাজেট অনেক বড়, আমি মানছি 10 কোটি বাজেটের সিনেমা বাংলায় অনেক দিন পর এত বিগ বাজেটের একটা সিনেমা হচ্ছে, আমি মানছি। বাট একটা 10 কোটি বাজেট কিন্তু এনাফ নয় একটা এরকম লার্জার দ্যান লাইফ বা কমার্শিয়াল ভিজুয়ালি ভালো মেনটেন করা সিনেমার জন্য, কখনোই নয়। তারা এক একটা সিজিআই ভিএফএক্সই করে, এক একটা সিন অ্যালোকেট করে 10 কোটি টাকায়। তো মানে সেখানের অভিনেতাদের ফিজও মানে তার 4 ডবল হয়। সেখানে আমরা একটা সিনেমাকে বানাবার পরিকল্পনা করে সেটাকে এত কম্প্রোমাইজ করে আমরা সিনেমাটাকে বানাচ্ছি। তো সেই জায়গায় এই যে মেটেরিয়াল, এই যে রঘু ডাকাত শুটিং হচ্ছে, এত মেটেরিয়ালের মধ্যে শুট করা, এই যে শুনছিলাম ঘোড়ায় চড়ছে, তাদের সাথে রিলেশন বানানো, সেটাকে করা, তো এই এত কিছু জিনিসগুলো এত কম সময়ের মধ্যে করা, তো কত কি স্যাক্রিফাইস, কত কি কম্প্রোমাইজ করতে হয়। আমার মনে হয় যে কম্পারিজন যদি এত কিছু লেভেলেও হয়, তাহলে অভিনেতাদের এই স্ট্রাগল জিনিসগুলো, অভিনেতাদের এই কম্প্রোমাইজ গুলো নিয়েও একটুখানি আমার মনে হয় কিছু কিছু মানুষ আছে যারা এত কথা বলে, তাদের এইগুলো নিয়েও বিচার করা উচিত। এবার দেখার, আমার মনে হয় অনেক অডিয়েন্স আছে যারা এই বিষয়গুলো বুঝবে, আমি তাদের জন্যই ম্যাক্সিমাম এই ভিডিওটা বানানো। তো তারা এই মতামতটা জানিও কমেন্ট সেকশনে, যে তোমরা, আমি ঠিক বললাম কি ভুল, বা তোমাদের কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।